মালয়েশিয়া। সো নেওয়ার জন্য আমি ব্যাগ নিয়ে আসছি। সো রাইট নাও আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম গেন্তিনের উদ্দেশ্যে। সো আজকে আমরা গেন্তিন আইল্যান্ড যাব। সো চলো আমাদের সাথে। অ্যাজ অলওয়েজ লাইক বাংলাদেশ, আমি হচ্ছে যে সামনে বসতেই পছন্দ করি। সো এখানেও আমি সামনে বসে পড়লাম। সো এই যে আমার পিছনে দুইটা সুন্দরী আছে, তারাও একদম রেডি সেডি গো হয়ে যাচ্ছে। গেন্তিন আইল্যান্ড যাওয়ার জন্য যে রাস্তাটা পড়ে, রাস্তাটা খুবই সুন্দর। সো আমি তো খুব এনজয় করছিলাম, বাট আমার পুত্তু বাচ্চাটা পিছিয়ে বসে সামনে আসার জন্য বারবার উকিঝুঁকি মারছিল। ফাইনালি ওকে সামনে নিয়ে চলে আসলাম। প্রথমেই সামনে নিতাম জাস্ট বিকজ অফ বাইরে দেশে এটা অ্যালাউ না যে আপনি ছোট বেবি নিয়ে সামনে সিটে বসা। তারপরও কি বললেন, আমরা তো বাঙালি রিকোয়েস্ট টিকোয়েস্ট করে দেন হচ্ছে আমি পুত্তু বাচ্চাকে নিয়ে সামনে বসলাম। প্লাস রোড এনজয় করছি, লাউড মিউজিক শুনছিলাম আমরা। অ্যান্ড আয়ানটা একদম খুশি, এই দেখেন সামনে এসে হি 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 আর জিদ করছিল। এর হচ্ছে এটা একটা খেলা, জিদ করা একটা খেলা। সত্যি রাস্তাটা এত বেশি সুন্দর ছিল, অনেক মনোমুগ্ধকর ছিল, যা খুবই ভালো লাগছিল। আমরা তো মানে প্রতিটা সেকেন্ড এনজয় করেছি রাস্তার রোড ভিউগুলোর কারণে। পাশাপাশি হচ্ছে কার ড্রাইভারটাও অনেক ভালো মনের মানুষ ছিল, কারণ সে আমাদেরকে মিউজিক প্লে করতে দিয়েছে, আয়নকে সামনে আনতে দিয়েছে। ইভেন অনেক মজা করেছি আমরা, আমাদের কোনো বদার করেনি উনি। দ্যাটস ওয়াই আমরা অনেক কমফোর্টেবল ছিলাম, মনে হচ্ছিল না নিজেরই গাড়ি। দেন এটা যেহেতু একটা উঁচু পাহাড়ের উপরে, সো এটা কিন্তু আমি এখন একটা ঢালুতে আছি, বোঝা যাচ্ছে কি না আই ডোন্ট নো, বাট এটা কিন্তু অনেক উঁচু একটা জায়গা। এটা মিনিমাম 40 to 50 মিনিট শুধু লাগে পাহাড়টার উপরেই উঠতে। রাস্তার পাশে দিয়ে ঘুরে 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 পাহাড় কেটে হচ্ছে এই রাস্তাটা করা। অ্যান্ড দেন ফাইনালি আমরা 40 to 50 মিনিটস পরে আমরা চলে আসলাম গেন্তিন আইল্যান্ডে। অ্যান্ড গেন্তিন আইল্যান্ডে আরেকটা কথা বলি, গেন্তিন আইল্যান্ডের এই হোটেলটা কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হোটেল। এটার মধ্যে 7000 প্লাস রুম আছে, যেটা মানে হিউজ পরিমাণ রুম। অ্যান্ড এটার কয়েকটা বিল্ডিং আছে, রুম আছে, মানে এটা অনেক বড়। গেন্তিন আইল্যান্ডের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন, শপিং মল, ক্যাসিনো, তারপরে হচ্ছে ফুড, মানে এভরিথিং ইজ এয়ার। অ্যান্ড আপনাদের কিন্তু অবশ্যই যাওয়ার আগে রুম বুক করে গেলে আপনাদের জন্য অনেক ভালো হবে। এখানে যাওয়ার আগে অবশ্যই আপনারা রুমটা বুক করে যাবেন। অ্যান্ড যদি আপনাদের ওইখানে কার্ড করা থাকে তাহলে আপনারা কার্ডের মাধ্যমে কিন্তু রুমের অনেক ডিসকাউন্ট, প্লাস হচ্ছে আপনারা ইভেন অনেক বেশি পয়েন্ট থাকলে আপনাদের অনেক সময় ওইখানে রেন্টও লাগবে না যদি কার্ড থাকে যাদের আছে। সো আয়ানা অনেক এনজয় করছিল, আমার ছেলে এমনিতেই ওর নানুকে পেয়ে একদম খুশি। এরপরে তো সে এত খোলামেলা, এত পরিষ্কার পরিচ্ছন্ন প্লেস, মানে সব কিছু মিলে আয়ান মাশাল্লাহ আমার ছেলে এত এনজয় করেছে। আমার মনে হয় যে আমি বারবারই মালয়েশিয়া যে এরকম ফিল হচ্ছিল। আকিসাকি আপু কোথায় যাচ্ছে? সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইয়োর আকিসাকি ফ্রম ইউনিক ট্রেন্ড বাই আকিসাকি। আমি চলে এসেছি আজকে কোথায় বলবো? আজকে আমি চলে এসেছি মালয়েশিয়া কুয়ালালামপুর গেন্তিন আইল্যান্ড। সো সবাই জানি যে গেন্তিন আইল্যান্ড হচ্ছে মালয়েশিয়ার একটা ফেমাস প্লেস, যেখানে হচ্ছে ট্যুরিস্টদের জন্য অবশ্যই মাস্ট ভিজিটেড একটা প্লেস। সো মালয়েশিয়া কেন আসলাম আসেন দেখাই আপনাদেরকে। মানে হ্যান্ডসাম বয়, meet my handsome boy Ayan Sadman. Yeah, so he is so much happy and excited, we all also. মানে এত সুন্দর করে সাজানো পুরো মালয়েশিয়া। সো আমরা ঘুরবো, দেখবো, সব শেয়ার করবো। সো রিভিল করে দিলাম কোথায় আসছি। হ্যালো মাদার, তুমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? চাইল্ড নো এন্ট্রি, নো এন্ট্রি, ইটস এ ক্যাসিনো। দেখছা? হ্যাঁ, এখনই আমার ছেলের ক্যাসিনোতে নিয়ে ঢুকে গেল গা। হ্যাঁ, আমার ছেলে নিয়ে ক্যাসিনোতে ঢুকে যাচ্ছে। এই তোমার কাছে টাকা আছে? টাকা, সরি এখানে টাকা চলে না, রিঙ্গিত আছে, ডলার আছে। গাড়ি চালিয়ে আমাকে নিয়ে যাও।
আয়ান ওয়েলকাম মাম্মি ওয়েলকাম যা ব্যথা পাইব যা আমিও যাও এই দুই বেড হচ্ছে দুই বেআইনের জন্য, তারা দুজন থাকবে। and we have another one room, so next video coming soon. When Ayan. Hey Jane. Hello. যে এই দুজন হচ্ছে ক্যাসিনোতে যাচ্ছে, আর এদের দুজনের জিতা টাকাগুলো নেওয়ার জন্য আমি ব্যাগ নিয়ে আসছি। এই ব্যাগটা ভরে তারপরে হচ্ছে যে নিয়ে যাব। এই যে এরা দুজন ঢুকে গেল